আল্লাহ পাকের নূর তো হইলে এমন নূর, এটাকে আবার কিভাবে দেখবে? এই চোখ তো জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে, দেখার কথা না। তা যাই হোক, বিভিন্ন ব্যাখ্যা আছে বাবা। তাইলে আল্লাহকে দেখেছেন আমাদের নবী, এক ব্যাখ্যা অনুযায়ী দেখেছেন। তাহলে আমরা নবীজির রুহানি সন্তান উম্মত, তাহলে কেমন যেন নবীর দেখায় আমাদের দেখা, কথা বলেন ঠিক কিনা? এই বুঝছেন তো সবাই আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করতেছেন, ইয়াইজুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হই, আল্লাহ আমাদেরকে বলে তোমরা আমাকে যারা দেখো নাই বিশ্বাস করেছো, আর যারা নবীদের দেখাকে নিজের দেখা বলেছো তোমরা মুমিন, বলে তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা অনুরূপ পাপের কাজ আর কোনোদিন করবে না। এই মর্মে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, তোমরা আমল করো, কথা বলেন ঠিক কিনা? করবো তো সবে আমল। এখন কিসের আমল? বর্তমান পরিস্থিতি, এখন রাজনৈতিক আলোচনা বেশি চলছে, জায়গায় জায়গায় নির্বাচনী প্রচারণা। এই কথা বলেন না কেন? দাদা নাতির গল্পের মাঝেও কারে ভোট দিবা এই আলোচনা। হোটেলে বন্ধু বান্ধবরা বৈশা বৈশা খানা খায়, এখানেও আলোচনা, রাজনৈতিক আলোচনা। হোটেলে লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ। এমন একটা মুহূর্ত চলতেছে, নিষেধও কিন্তু অমান্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেখানে যাই সেখানে রাজনৈতিক আলাপ আলোচনা, এমন কি মসজিদের ভিতরেও, কথা কয় না, এই মসজিদের ভিতরেও মাদ্রাসার মধ্যেও সব জায়গায় শুধু রাজনৈতিক আলোচনা। বাবা, রাজনৈতিক আলোচনায় ব্যস্ত থাকার দরুন আমরা দ্বীনি আলোচনাকে পিছনে ফালাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের ইবাদত যাতে নষ্ট না হয়, এই রাজনৈতিক আলাপ আলোচনা এটা একটা ফিতনা। নবীজি বলেন, আল ইবাদাতু ফিল ফিতনাতি কাহিজরাতিন আলাইয়া ইলাইয়া। নবীজি বলেন, যারা ফিতনারত অবস্থায় ইবাদত বন্দেগী করবে তারা আমার কাছে হিজরত করার মতো সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। হিজরতে যেই সওয়াব পাওয়া গেছে, যারা ফিতনারত অবস্থায় ইবাদত বন্দেগীতে কাটাবে, সময় ব্যয় করবে দ্বীনের কাজে, তারা আল্লাহর নবীর সাথে মক্কা ছেড়ে মদিনাতে যে হিজরত করেছে অনুরূপ সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জায়গায় জায়গায় রাজনৈতিক আলাপ আলোচনায় ব্যস্ত আছি আমরা। এত বেশি ব্যস্ত হওয়া ঠিক না যে আখেরাত ভুলে যাই, এত বেশি ব্যস্ত হওয়া ঠিক না আল্লাহ ভুলে যাই, এত বেশি ব্যস্ত হওয়া ঠিক না আমি নামাজ ভুলে যাই। অনেকের নামাজও কাজা হয়ে যায় রাজনৈতিক আলাপ আলোচনায়, কথা বলেন ঠিক কিনা? না না, এত বেশি ব্যস্ত হওয়া যাবে না বাবা। আবার ব্যস্ত হতে হতে এমন অবস্থা তৈরি হয়, এক পক্ষ আরেক পক্ষের গীবত শিকায়ত, এক পক্ষ আরেক পক্ষের নামে অপবাদ, কথা কয় না? হয় কি হয় না বলেন? আবার এমন এমন কিছু কথাবার্তা বলে লাই, আমাকে ভোট দিলে জান্নাতে যাইতে পারিবা, এই কথা কয় না কা? বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, সব পার্টি কইতেছে, এক পার্টিকে বলতেছি না, সব পার্টি এখন এগুলো নামছে, ওই কথা কয় না কা? আমার কাছে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে সব পার্টির কথাই আছে, এই জন্য এক পার্টির কথা বলতেছি না। আবার মনে করেন না নির্দিষ্ট কোনো পার্টিকে বলতেছি, সব পার্টি এখন জান্নাতের টিকিট দিচ্ছে। তো যাই হোক বাবা, এত বেশি অতিরঞ্জন ভালো না, কথা বলেন ঠিক কিনা? বেশি অতিরঞ্জন করতে গেলে ঈমানও হারাবো, সব হারাবো। এই জন্য বাবা, রাজনৈতিক আলাপ আলোচনা, নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত থেকে ঈমান আমল নষ্ট না করি, নিজের দিন নষ্ট না করি, ইবাদত বন্দেগী নষ্ট না করি, অপবাদ না দেই, এক পক্ষ আরেক পক্ষকে এমন এমন কথা ছুড়ে মারে, বাস্তবে ওই লোক এটার মেজদাক নয়, সে এই কাজ জীবনে কোনোদিন করেও নাই, এমন কথা উঠাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? উঠায় না বলেন, এমন এমন কথা উঠাইয়া দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওই নবী যুগে লোকেরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। আমার আল্লাহ বলেন, ইয়াইজুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, এই ধরনের ওয়াজ নসিহত, এই ধরনের অপবাদ তোমরা আর কোনোদিন দিও না। আল্লাহ ধরনের শব্দ ব্যবহার করছেন, বিমিসলিহি। সুতরাং শুধু অপবাদ না, এই ধরনের যত অন্যায় আছে, যত অপকর্ম আছে, যত গুনাহের কাজ আছে, যত পাপের কাজ আছে, এই ধরনের কাজ তোমরা আর করো না। এই উপদেশ কে দিচ্ছেন? বলেন, কে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে
আমরা নির্বাচনী কাজ আর প্রচার ও প্রসারণার কাজ, রাজনৈতিক আলাপচারিতায় ব্যস্ত থেকে আমরা ইমান, আমল, দিন, শরীয়ত এগুলাকে আবার কোরবান করে দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এগুলাকে নষ্ট হতে দিব না। আবার এটাও আমি বলি না যে এই খোঁজখবর রাখেন না, এটা বলবো না। খোঁজখবর রাখতে হবে, রাজনৈতিক খোঁজখবর রাখতে হবে। কারণ উলামায়ে কেরাম বলেন, মান জাহিলা বি আহলি জামানিন ফাহুয়া জাহিল। বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে না হচ্ছে ওই খবর যারা রাখে না তারা অজ্ঞ, মূর্খ, গণ্ড মূর্খ। কথা কয় না? কারণ খবর রাখতে হবে। কারণ কারা দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেয়, কারা ভারতের কাছে বিক্রি করে দেয়, এই খোঁজ খবর যদি আমাদের না থাকে দেশপ্রেম থাকবেনি। এই জন্যই তো বাবা ওলামাদের কৌল আছে, এটা কিন্তু হাদিস না। অনেকে হাদিস বলে চালাই দেয়, আজকে বলে গেলাম এটা হাদিস না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা কিন্তু ওলামাদের কথা, এটা কোনো হাদিস না। বারবার বলছি এটা কি নয়, হাদিস নয়। হোক, এটা ওলামাদের কথা, যেহেতু এটার একটা বাস্তবতা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই জন্য দেশকে দুশমন বাহিনী থেকে রক্ষা করতে হলে বর্তমান পরিস্থিতির রাজনৈতিক অঙ্গনের খবর রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কে আবার দেশকে বিক্রি করে দেয় না দেয়, এই খবর আমাদের রেখেই সামনের অবস্থানে আমাদের চলতে হবে। এবং নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা সৎ এবং যোগ্য, সাহসী, অভিজ্ঞ, দেশ পরিচালনায় অভিজ্ঞ এবং দেশ প্রেমিক এমন লোকরে আমরা ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় কারা কারা এই কথার উপর আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি কিন্তু নির্দিষ্ট কোনো দলের নাম বলবো না, এই উপদেশ দিব না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কেউ যদি বলে কোন দলে ভোট দিবা, এটা বলে শেষ করে দিবে ইনশাআল্লাহ। কোন দলে ভোট দিবা, তা আমরা বলি ভাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কোরআনে কইছে দল মানে পথভ্রষ্ট। এখন সকল পথভ্রষ্টের জন্য হেদায়েতের দোয়া। অথবা অথবা দাল্লুন শব্দ থেকে এসেছে, দাল্লুন মানে ইঙ্গিতকারী। এখন যেই দলওয়ালারা ক্ষমতা লোভের ইঙ্গিতকারী, দেশকে দুশমনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য ইঙ্গিতকারী, তাদেরকে আমরা ভোট দিব না। আর যেই দল দেশ প্রেমের দিকে ইঙ্গিতকারী, দেশকে দুশমন বাহিনী থেকে রক্ষা করার জন্য ইঙ্গিতকারী, আমরা তাদেরকে ভোট দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কিন্তু দোনোটাই আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়গুলো আরজ করেছি, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা ইবাদত বন্দেগী করব তো সবাই ইনশাআল্লাহ? মরবো তো সবাই? মরবনি? বলেন মরবনি? কারা কারা মরবো হাত তুলে দেখাই। মরা এমন এক জিনিস, নাস্তিক মুরতাদ বেঈমানরা সেটারে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই দেখি? নাস্তিক মুরতাদ বেঈমানরা মরাটাকে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একিন আসা পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো। একিন মানে মৃত্যু, কারণ মৃত্যু আসাটা একিন। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমান সবাই মৃত্যুটাকে একিন হিসাবে জানে। এই কারণে বাবা মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর বন্ডরানি এটার তরজমা করে কি, একিন আইসা গেলে ইবাদত বন্দেগী আর লাগবে না, একিন আসা পর্যন্ত ইবাদত বন্দেগী। একিন যখন আইসা যাবে আর ইবাদত বন্দেগী লাগবে না, বন্ডরা এই তরজমা করে। অথচ আমাদের নবী আল্লাহকে দেখেছেন, এটা একিন না? একিন না? ইবাদত বন্দেগী ধরে রাখছেন না ছেড়ে দিয়েছেন? আদম নবী জান্নাত জাহান্নাম দেখেছেন, এটা একিন না? একিন না? ইবাদত বন্দেগী ধরে রাখছেন না ছেড়ে দিয়েছেন? তাহলে আমরা একিন আসা পর্যন্ত ইবাদত বন্দেগী করবো, একিন আসা গেলে করবো না, এটা কি হয়? এই জন্য নবীদের অনুসরণে আমরা ইবাদত বন্দেগী চালিয়েই যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।